শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। তো আমি এখন স্নান ধান করে চলে আসলাম ঘরে। তো এখন আমি দেবো পূজা। তো আজকে আমি এক জায়গায় যাব। তো কোথায় যাব সেটা জানার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখো। তো তো আমি এখন পূজা দিয়ে ভিতরে চলে আসলাম ঘরের ভিতরে। তো আজকে আমি কোথায় যাচ্ছি ওটার জন্য এখন আমি প্যাকিং করব। তো কী কী প্যাকিং করতেছি ওটাও দেখাবো, আর কোথায় যাচ্ছি ওটা তোমাদের সব কিছু আমি শেয়ার করবো। তো চলো প্যাকিংটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে আমি আমার সব কিছু কসমেটিক জিনিস, এখানে দিদির কাপড় আর আমার কাপড় একটা ক্যারি ব্যাগে নিয়ে নিচ্ছি। যেহেতু আমরা প্রথমে আমার দিদির শ্বশুরবাড়িতে যাচ্ছি, তো ওখানে ট্রলিতে নিয়ে নিবো এগুলো সব, তার জন্য আপাতত এখানে আমি ক্যারি ব্যাগে নিয়ে নিচ্ছি। আর এখানে আমার ব্যাগে সব কিছু আমার কসমেটিক জিনিস এগুলো ঢুকাইলাম। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, দিদিও রেডি হয়ে গেছে। তো আমরা এখন বেরোবো দিদির বাড়ি যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। তো আমি এখন বেরোয় গেলাম দিদির বাড়ি যাওয়ার জন্য। তো ওখান থেকে তারপর আমার এনজেপি যাবো। তো এখন টাইম বাজে নাগাদ 1টার মতো। তো আমরা এখন যাচ্ছি দিদির বাড়ি। তো চলো যাওয়া যাক। তো আমরা বেরোয় গেলাম এখন দিদির বাড়ি যাওয়ার জন্য। তো এখন আমরা আছে বাগডোরে। তো আমার দিদির বাড়ি হচ্ছে নকশাবাড়ি। তো আমরা দিদির বাড়িতে পৌঁছে গেলাম। তো দেখছি এখানে জিজু ভাই রেডি হয়ে আছে। তো আমরা তো রেডি হয়ে চলে আসছি একদম বাড়ি থেকে। তো আমরা এখন বেরোয় গেলাম যাওয়ার জন্য। তো আমরা রোডের সামনে চলে আসি বাসের ওয়েট করার জন্য। আমরা যেহেতু প্রথমে এনজেপি যাবো, তো দেখছি যে এখানে বাস পাওয়া যাচ্ছে না। তো আমরা এখানে এক জায়গায় ছিলাম। তো দেখা গেল তারপর বাস আসছে, সবাই এখানে বাসের জন্য ওয়েট করতেছিলাম। তো আমি এখানে ওয়েট করতেছিলাম। তো ফাইনালি আমরা বাস পেয়ে গেলাম। এখন আমরা বাসে উঠে গেছি। তো আমরা এখান থেকে যাবো একদম এনজেপিতে যাওয়া যাক এনজেপি প্রথমে, তারপর ওখান থেকে আমরা ওখান থেকে ট্রেন ধরবো। ফাইনালি আমরা এনজেপিতে পৌঁছে গেলাম। এনজেপিতে এখানে এইটুকু আমরা রাস্তায় টোটো ধরে চলে আসলাম। তো এনজেপি থেকে এই টোটোওয়ালাকে টাকা দিয়ে তো আমরা যাবো তখন ভেতরে। চলে আসছি আমরা এনজেপিতে। তো এখন চলো আমরা যাই। তো এখানে আমরা ট্রেনে এখন উঠতেছি। প্রথমে দিদি উঠে গেলো, তারপর দিদি উঠলো, তারপর আমি। তো চলো যাই। এনজেপি থেকে আসার সময় এই যে আমাদের রাঙ্গাপানি রেলগেট পার করে নিলাম। তো আমাদের বাড়ির রাস্তাও দেখাই দিলাম, এই যে আমাদের বাড়ির রাস্তা। তো এখন আমরা এখানে বসে খেতে পাইছি, তার জন্য আমরা এখানে ঝালমুড়ি নিয়ে নিলাম। আর দিদিও খেয়ে নিল, সব কিছু খাচ্ছি এখন। তারপরে নিয়ে নিলাম আমরা চানাটা ছিল টেস্টি ছিল, কিন্তু তেমন টেস্টি ছিল না। তো কি আর, খাওয়া দাওয়া করে তো সবাই বসে পড়েছি একসাথে। এখন তো সবারই চোখে একদম ঘুম চলে আসছে। তো কী করবো জানি না, হয়তো ঘুমায় পড়বো। তো আমার দিয়ে ওরা ঘুমায় পড়েছে ফাইনালি, কিন্তু আমার তো ঘুম হচ্ছে না। ট্রেনের অবস্থা।
তো এখন সকাল 4টা বাজে। তো আমাদের এখন ট্রেন চলে আসছে শিয়ালদাতে। তো এখন আমরা এই তো ঘুম থেকে উঠে আমার দেখো মুখের অবস্থা কি ভাই, হরে কৃষ্ণ। তো চলো এখন আমরা এই তো চলে আসি শিয়ালদা স্টেশনে। তো এখান থেকে আবার অটো নিয়ে চলে যাব হাওড়া স্টেশন। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম হাওড়া রেল স্টেশনে। আর তোমরা জানো যে এটি হলো ভারতের বৃহত্তম রেল স্টেশন। আর আমাদের হচ্ছে ট্রেনের টাইম 6টার দিকে। তো এখন সকাল 4টা বাজে, যেহেতু আমাদের টাইম হয়নি এখনও রেলের। তো তার জন্য কি করব, তার জন্য 3জনে 3 কাপ কফি নিয়ে এই খাচ্ছি। এখানে দিদি, তারপর আমি আর জিজু। তো এখানে সবাই কফি খাচ্ছি। তো আর এখন বাজে 5টা। তো আমরা আছি হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের যেখানে ট্রেন আসবে সেটা হচ্ছে 19 নম্বর প্ল্যাটফর্ম। তো আমাদের 9 নম্বর থেকে 19 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। তো ওখানে যাওয়ার সময় দেখি যে এত বৃষ্টি, বাপরে বাপ, এত অতিমাত্রায় বৃষ্টি ছিল। কিন্তু কি করবো, যেতে বৃষ্টি হবেই। তার জন্য আমরা এই তো 9 নম্বর থেকে 19 নম্বর প্ল্যাটফর্মে এই একটু হালকা হালকা বৃষ্টি যেহেতু কমেছে, সেই মুহূর্তে আমরা 9 নম্বর থেকে 19 নম্বর প্ল্যাটফর্মে চলে গেলাম। তারপর দেখা গেল আমাদের ট্রেনটা চলে আসছে। এই তো আমাদের ট্রেন 56, 57 আর 58 নম্বরের হচ্ছে আমাদের সিট ছিল। তো আমরা দুজন দিদি আর আমি বসে গেলাম, আর জিজু অন্য নম্বর সিটে বসেছিল। তারপরে আমরা কুরকুরে এসব কিছু খেয়ে নিলাম, যেহেতু খিদা পাইছিল। তো আমাদের ট্রেনটাও ছাড়িয়ে দিয়েছে। তো এখন চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। আর তোমরা দেখতেই পারছো আমরা কোথায় এসেছি, দীঘায়। তো চলো যাওয়া যাক। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করলাম। এরকম ভালো ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।